আবার একবার আসতে হলো কিছু কথা বলতে, কারণ হোয়াটসঅ্যাপে মাস্টারমশাই আমাকে কিছু মেসেজ করেছে কিছু প্রমাণ পাঠিয়ে যা এখন তুলে দেব না। মাস্টারমশাইয়ের কল এখনও আপাতত তুলে দেওয়ার কোনো মানসিকতা নেই, মুখেই বলবো তোমাদের। আর মাস্টারমশাই আমার ভিডিওটা দেখেছেন, দেখে আমাকে একটা প্রমাণ তুলে দিয়েছেন, মানে একটা প্রমাণ তোমাদের দেবো, স্ক্রিনশট দিয়েছেন, দিয়ে বলেছেন দেখুন তো আপনারা উল্টো পাল্টা কথা বলছেন। তো মাস্টারমশাই আমি যদি বলি কি প্রমাণ করতে চাইছেন আপনি? আমার তো মনে হচ্ছে তুলি বৌদিকে, মানে আপনার তুলি বৌদিকে আপনি মিথ্যেবাদী সাজানোর চেষ্টা করছেন, আপনি প্রাণপণ চেষ্টা করছেন। প্রথম কথা বলি, আপনার এত উত্তর দেওয়া বা আপনার এই যে এত কথা বলা, এত ক্ল্যারিফিকেশান দেওয়ার কি খুব দরকার ছিল? আপনি বলুন তো, আজকে টিনু যে ভিডিওটা দিয়েছে, দিয়ে বলেছে সে নিমন্ত্রণ করেছে সবাইকে, বলেছে যে আমার নতুন বাড়িতে, এরকম একটা টাইটেল দিয়েছে, যে টাইটেলটায় বোঝা যায় যে ফ্ল্যাটটাও কিনেছে, এবং আমার কমেন্ট বক্সে উঠে এসছে যে ফ্ল্যাটটা ও কিনেছে। সত্যিটা বলুন তো মাস্টারমশাই, আদেও সত্যিটা কি আপনি বলুন তো। কারণ আপনি যদি সত্যি প্রথম দিন থেকেই বলতেন না, আপনি কারোর সাথে এরকম কনভারসেশনে যেতেন না। আর সত্যি যদি আপনি প্রথম থেকে বলতেন না, সত্যি কথা একটাই হতো। কারণ আপনি একবার এক এক কথা বলছেন, তার মধ্যেও আপনার ওয়াইফ কালকে যেভাবে একটা নোংরা কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে, তার জন্য আপনার কোনো মানে সরি বলার কোনো নেই। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, আপনি তো আমাকে বলতে পারতেন, আপনি তো আমাকে বলেছেন যে আমার এই বার্তাগুলো আপনি দেবেন, যেখানে আমি বলেছি যে সম্ভব না কারণ আপনি মিথ্যাচারিতা করছেন। আপনি তো বলতে পারতেন ম্যাডাম আপনি একটু বলে দেবেন যে আমার ওয়াইফের জন্য আমি সরি, যে কথাগুলো উনি বলেছেন, যে ভাষা উনি প্রয়োগ বলেছেন, আপনি তো বলতে পারতেন। এই বার্তাটা তো আপনি দিতে পারতেন কারোর মাধ্যমে, আমি বলছি না আমার মাধ্যমেই দিতে পারতেন। আপনি তো দিতে পারতেন যে কালকে আমার ওয়াইফ হিট অফ দ্য মোমেন্টে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে যে কথাটা বলেছেন, তার জন্য আমি ভীষণ দুঃখিত, ভেরি সরি বলেননি, তার মানে আপনি সেটাকে সাপোর্ট করেছেন। পেছন খুঁচিয়ে আমি নাম এইটা না, পেছন খুঁচিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চলে আর আপনারা শিক্ষা বিক্রি করেন, মানে শিক্ষা দিয়ে আপনারা চলেন, এরকমই একটা কথা শুনেছি। তো এই তো তার শিক্ষার নমুনা, এই যে তার শিক্ষার নমুনা। আপনি বলেছেন আপনার মা গেছিল ফ্ল্যাটে, গিয়ে দেখে এসছে, এবং কেন বলেছেন জানেন মাস্টারমশাই? এই যে তুলি কেন বারবার আপনাকে ওয়ার্নিং দিয়েছে, কেন দিয়েছে? কারণ ওই ফ্ল্যাটে যদি কোনো অসামাজিক কাজ হয় বা কিছু হয়, অবৈধ কিছু হয়, সেখানে যখন ধরা পড়বে না, যখন সবাই বুঝে যাবে, কারণ কেউ তো এটা প্রশ্রয় দেবে না। আপনার ফ্ল্যাট জন্যই আপনি যা খুশি তাই করতে পারেন না, যাকে খুশি তাকে ভাড়া দিতে পারেন না, এবং সেখানে যদি কোনো অবৈধ কাজ হয় আর সেটা যদি আশেপাশের লোক টের পেয়ে যায়, বুঝে যায়, তাহলে যখন হইচই হবে না, তার জন্য আপনিও কিন্তু যে কান টানলেই মাথা নামবে, তখন কিন্তু এই বাড়িওয়ালা আগে আসবে যে কে দিয়েছে নাকি ফ্ল্যাট, কেন যোগাযোগ নিয়ে যত বড়ই আপনি সোর্স লাগান না কেন। আজকে আপনি কি প্রমাণ করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে এই কথাগুলো বলেছেন, কি প্রমাণ করার জন্য এটা আপনি দিয়েছেন? চলো বন্ধুরা, এইটুকুই আজকে বলবো যে টিনু যে আজকে টাইটেল দিয়েছে তাতে কি প্রমাণ হয় না যে ফ্ল্যাটটা উনি কিনে নিয়েছে, সবাইকে নিমন্ত্রণ করেছে। আর এই যে মাস্টারমশাই বলেছে, আমাকে বলেছে না, আমি এরকম ভিডিওতে আপডেট দেবো এরকম কোনো কথাই হয়নি, যেখানে টিনু আজকে বলে দিয়েছে যে আমার পুজোর দিনকে বাড়ির মালকিন সবাই থাকবে, আপডেট দেবে। অথচ এই মাস্টারমশাই কালকে আমাকে বলেছে না আমি এই সমস্ত আপডেট দিতে পারবো না, এইসব আপডেট দেবো না। তাহলে কোনটা সত্যি মাস্টারমশাই? আমি জানি আপনি আমার ভিডিওটা দেখছেন, আমি জানি আপনারা আমার ভিডিওটা দেখছেন। আমি তো ভেবেছিলাম যে আপনাদের সত্যিটা তুলে নিয়ে আসবো, সত্যি আপনারা হয়তো ফেসে গেছেন, কিন্তু না, আপনারা একটু চালাকি করতে গেছেন, অচল মাল চালিয়ে দিয়েছেন, একটু চালাকি করতে গিয়ে তুলির ঘাড়ে আপনারা বন্দুকটা রেখেছেন, আর তুলিকে সোশ্যাল মিডিয়াতে খারাপ করছেন। দুই একজন যদিও তুলিকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, তুলিকে বলছে ওর কী স্বার্থ, কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করেছে, কেন শুধু তো আমার সাথেই কথা বলেছে, কেন ও কমেন্ট করেছে আপনি বোঝেননি? ও ফ্ল্যাটটা যখন দেখেছে, দেখার সাথে সাথে ওর চেনা লেগেছে, এবং চেনা লাগার পরে যখন দেখেছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা নিয়ে উঠছে, বা টিনু একটা ভিডিও দিয়েছে, ও গিয়ে একটা কমেন্ট করেছে, ছোট্ট একটা কমেন্ট। আপনাকে আজকে বলি শুনুন, আপনার ফ্ল্যাটের উল্টো দিকে আপনার কোনো স্টুডেন্টের মা থাকেন, তিনিও ব্যাপারটা জানেন, তিনিও আমাকে কমেন্ট করেছেন, এবং তিনিও বলেছেন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। তুলি কোনো মায়েদের যোগাযোগ করছে না। এই যে একজন দেখলাম বলছে তুলি নাকি সব মায়েদের একাট্টা করছে, কেউ করছে না। এটা ভুল কথা,
এটা একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলেছে, আমরাও ব্যাপারটা জানি কিন্তু আমরা কাউকে কমেন্ট করিনি, আমাদের চোখে আমাদের সামনেও আছে, এটা আমরাও দেখি ওর ভিডিও। শুধু একজন নয়, এরকম অনেকেই আছে মাস্টারমশাইয়ের স্টুডেন্টের মায়েরা যারা টিনুর ভিডিও দেখে এবং মাস্টারমশাইকে চেনেন। শুধু তুলির উপরে আঙুল উঠছে, কারণ তুলি একটা কমেন্ট শুধু করেছে, ফ্ল্যাটটা দেখে তার চেনা লেগেছে, সে শুধু একটা কমেন্ট করেছে যে এটা আমাদের বসিরহাটে আমার খুব পরিচিত একজনের ফ্ল্যাট। এইবার বলবো, মূল কথা বলবো যে মাস্টারমশাই আমাকে কি কমেন্ট করেছে, কি বলেছে তার উত্তর দেবো, আর তার সাথে তোমাদের বলবো যে উনি কি চাইছেন। তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা একটু বলো তো কী চাইছেন। যেখানে ওদিকে টিনু কোনো একদিন বলেছিল বাবাকেও পাবে ওর ছেলে, মাকেও পাবে, তো এখন তো মনে হচ্ছে যে বাবাকেও পাবে মাকেও পাবে। কেন বলেছিল? ওই যে আজকে সন্দীপ বলে দিয়েছে দুটো ফাদার একটা মাদার, ওই জন্য কিষাণু দুটো ফাদার, এরকম একটা টাইটেল দিয়েছে। দারুণ দিচ্ছে সন্দীপ, দারুণ দিচ্ছে সন্দীপ। এখন শক্ত হয়ে গেছে, বুঝে গেছে। ডিভোর্স সন্দীপ চেয়েছিল, চাইনি তো। ডিভোর্স চেয়েছিল টিনু। মাস্টারমশাই আপনাকে বলছি, ডিভোর্স চেয়েছিল টিনু এবং আপনাকেও নাকি বলেছিল যে ডিভোর্স অ্যাপ্লাই করেছি, এবং সে কথা আমি আপনাকে জানিয়েছি যে কালকের ভিডিওতে বলেছে ডিভোর্সের ডেট ছিল, আমি যাইনি। তাতে আপনি বলেছেন ওইগুলো আমার ম্যাটার না, কিন্তু আপনি তো বলেছেন যে ও বলেছে ওর ডিভোর্স চলছে, ডিভোর্স হয়ে গেলে ছেলেকে নিয়ে আসবে, এরকম একটা আশারে গল্প দিয়েছেন আপনি আমাকে। কিন্তু আদৌ তো না। আপনি তো প্রথমেই বলেছেন যে স্বামী স্ত্রীর মতো যেমন করে আসে সেরকম করে এসে ফ্ল্যাটটা নিয়েছে, আর এখন আপনি আমাকে যেটা তুলে দিলেন, আমি তো তুলে দেবো মাস্টারমশাই, আমি তো তুলে দেবো। হ্যাঁ, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি তুলে দেবো মাস্টারমশাই কী দিলেন। প্রয়োজনে মাস্টারমশাইয়ের সঙ্গে আমার কি কথা হয়েছে সেটাও প্রয়োজনার্থে তুলে দেবো, কারণ আমার মাস্টারমশাইয়ের কথাবার্তা অসংযত মনে হয়েছে। তারপরে মাস্টারমশাইয়ের ওয়াইফ যেভাবে কালকে থ্রেট করেছে, যেভাবে কালকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে আঙুল তুলেছে, কিভাবে কন্ট্রোভার্সি হয় সেটা উনি হয়তো জানেই না কন্ট্রোভার্সি কাকে বলে। আর শুধু ইউটিউবে কন্ট্রোভার্সি শুধু নয়, ইউটিউবে শেখার জিনিস অনেক কিছু আছে। তো যাই হোক, উনি ওনার মতামত রেখেছে, কালকে মতামত দিয়েছে। উনি ওনার চরিত্রের পরিচয় দিয়েছেন, মানসিকতার পরিচয় দিয়েছেন। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে একটা নোংরা মন্তব্য করেছেন, তাতে ওনাকে বোঝা গেছে যে উনি কোন স্টেজে বিলং করেন। একটা মাস্টারমশাইয়ের বউ যার পরিচিতি লেভেল এত, যে মাস্টারমশাইয়ের পরিচিতি লেভেল এত, তিনি কোন সমাজ থেকে বিলং করেন তার ওই ভাষাতেই প্রমাণ হয়েছে। আর যার জন্যই মাস্টারমশাই আমাকে যেগুলো বলতে বলেছিলেন আমি বলিনি, কারণ আমার মনে হয়েছে এগুলোটা পুরোটা অসংযত। তাই জন্য ভিডিওটা করার পরে মাস্টারমশাই আমাকে হোয়াটসঅ্যাপে একটা জিনিস পাঠিয়েছে, প্রমাণ পাঠিয়েছে, সেই প্রমাণটা তোমাদের তুলে দেবো। চলো বেশি বকবক। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাচ্ছ তো সবাই টিনুর গৃহপ্রবেশে। ভাড়া বাড়িতে আবার গৃহপ্রবেশ হয় নাকি জানতাম না তো। ভাড়া বাড়িতে পুজো হয়, তাও মনে হয় সোমবারে পুজো টুজো হবে, সোম মঙ্গলবার উল্টো রাতে। কারণ এখন টিনুর যে গার্জিয়ান, সে শনিবার পর্যন্ত, আজকে বোধহয় ঘাট কামান গেছে, কালকে খাওয়া দাওয়া, শনিবার, সেই শনিবার পর্যন্ত আটকা। আর যে গার্জিয়ান, সে যদি গৃহপ্রবেশের দিন না থাকে, মানে ওর কথায় গৃহপ্রবেশ, আমার কথা হচ্ছে বাসা করা। তো যাই হোক, সে যদি না থাকে, তিনি যদি না থাকেন, তাহলে কি জমে? আমি যাকে গার্জিয়ান মনে করি, আমি যাকে দাদা বলে যাকে জায়গা দিয়েছি, সে যদি আমার এই ফ্ল্যাটের এই সমস্ত সে দায়িত্ব নিয়েছে, আর তিনি যদি না থাকেন, তাহলে কি জমবে? তাহলে কি পূর্ণতা পাবে? ফ্ল্যাটটা নেওয়ার পূর্ণতা পাবে না তো। সেই জন্য বন্ধুরা আমার মনে হচ্ছে এটা, যে তার যে এখনকার অভিভাবক, বর্তমানের অভিভাবক, অদৃশ্য অভিভাবক, তার একটা গুরুদশা চলছে। সেই গুরুদশাটা আজকে ঘাটকামান গেছে, কালকে হয়তো খাওয়া দাওয়া শুনছিলাম, শনিবার দিন মুক্তি হয়ে যাবে, হয়তো রবিবার বা সোমবার বা উল্টো রাত একটা ভালো দিন, সেই দিনে আমাদের টিনুর গৃহপ্রবেশ হবে। সেই দিন মানে গৃহে প্রবেশ হবে, বাসা প্রবেশ হবে। তো সেই দিনকে হয়তো দাদা থাকবেন, সেই জন্য হয়তো এই ডেটটা এই একটা সপ্তাহ পিছিয়ে গেছে, এটা আমার মনে হচ্ছে। রিলেটেড সব দেখে, যা দেখছি রিলেটেড সব দেখে। তো অনেকে বলছে যে অনেকের ভেতরের কথা ভিডিও টু ভিডিও করতে, কিন্তু অনেক কথাই তো বাইরে চলে আসছে। এই যে মাস্টারমশাই তো এগ্রিমেন্ট দেখায়নি, টিনু এগ্রিমেন্ট দেখায়নি, তাহলে কি করে টিনুর পেয়ারের লোক, কাছের লোক জানলো যে টিনুর বাবা মার নামে হয়েছে, টিনুর বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে? এই কথাটা কি করে জানলো? এরকম তো প্রচুর কথা বেরিয়ে যাচ্ছে। টিনুর যেগুলো ব্যক্তিগত কথা, যেগুলো একান্তই ফ্ল্যাট মালিকের সাথে টিনুর গার্জিয়ানের হয়েছিল, সেই কথাগুলো কি করে বেরিয়ে যাচ্ছে? সেই কথাগুলো একমাত্র টিনু জানে, ফ্ল্যাট মালিক জানে, আর ওদের যে গার্জিয়ান সে জানে। মানে বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে,
এটা কি করে বাইরে আসলো, মানে পরবর্তীতে এগ্রিমেন্ট হয়েছে, এটা কি করে বাইরে আসলো লিগাল ওয়েতে এগ্রিমেন্ট হয়েছে বাবা মার নামে। তা মাস্টারমশাই আপনাকে বলি, আপনি কালকে না আজকে কথা বলেছি, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে ওর বাবা তো পুলিশে না কিসে চাকরি করে না, আপনি জানেন না ওর বাবা কিসে চাকরি করে? আপনার কি এরকম প্রশ্নবোধক চিহ্ন ইউজ করা অভ্যাস? কারণ আপনি একজন ক্রিয়েটারকেও জিজ্ঞাসা করেছিলেন, শুনলাম যে ওর তো একটা ছেলে আছে না, সেরকম আমাকেও আপনি কালকে জিজ্ঞাসা করেছেন, মানে ফোন যেটা হয়েছিল ফোন কলে আপনি জিজ্ঞাসা করেছেন যে ওর বাবা তো পুলিশে চাকরি করে না। তা আমি বললাম হ্যাঁ গাড়ি চালায়। তা আপনি জানতেন না, আপনি এগ্রিমেন্ট করেছেন ওর টিনুর কাছের মানুষের সঙ্গে, জানা গেল যে ওর বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে, এগ্রিমেন্টে ওর বাবা মার সমস্ত ডকুমেন্টস জমা পড়েছে, তাহলে ওর বাবা কি করেন সেটা আপনি জানেন না? আপনারা আমাকে প্রশ্নবোধক চিহ্ন দিলেন নাকি আমার থেকে জানার চেষ্টা করলেন? শুধু আমি না, সারা পৃথিবীর লোক জানে ওর বাবা কি করেন, সারা পৃথিবীর লোক জানে, কারণ ওনার বাবারও একটা ব্লগ আছে। আপনি এই ব্লগটা দেখবেন, তাহলে বুঝে যাবেন ওনার বাবা কি করেন, কোথায় থাকেন, তার জীবনযাত্রা সবটা বুঝে যাবেন। আপনি প্রশ্নবোধক চিহ্ন সবার সামনে এনে দিচ্ছেন। প্রথম থেকে ডে 1 থেকে আপনার দরকার ছিল না। আপনি আমাকে বলেছেন আমি একজনের সাথে, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরের সাথে আপনি কথা বলেছেন, কিন্তু তারপরে আবার ঘুরিয়ে আমাকে বলেছেন 3-4 জন আপনাকে ফোন করেছিল এবং কথা বলেছেন। আপনার প্রথম দিনের কথা শেষ দিনের কথা তো একই হওয়া উচিত। আপনি কিসের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেছেন? কেন? সে যদি তার কন্টেন্টের জন্য ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতেই পারে, কারণ তার কন্টেন্ট, তার জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা থাকতেই পারে। ওই যে বললাম মহিষী নারী আপনার ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেক্ষেত্রে জিজ্ঞাসা থাকতেই পারে কাকে নিয়ে আছে, কাকে নিয়ে থাকবে, জিজ্ঞাসা থাকতেই পারে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু আপনার প্রত্যেকবার একবার মতামত বা কথাবার্তা কেন পাল্টেছে? আর আপনি প্রথম থেকে কেন ইগনোর করেননি যে না আমার যখন ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে তখন আমি কথা বলবো না, বা কথা প্রথম দিন যেটা হবে শেষ দিনও সেটা হওয়া উচিত ছিল আপনার, কিন্তু আপনার নেই। আজকে কি বলবো আপনাকে নিয়ে বলুন তো? আপনি আমাকে বলেছেন যে আমি যেন একটু আপনার নামে বার্তা দিই। কী বার্তা দেবো? কারণ আপনি আমাকেও তো একটার পর একটা মিথ্যে কথা বলেছেন, এবং লাস্ট আপনি যে বিকেলবেলা আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছেন, সেটা কি বোঝাতে চাইছেন? আপনি তুলিকে মিথ্যেবাদী সাজাতে চাইছেন। আমি বলবো, সেই কথায় আসছি, বলবো। কিন্তু আপনি আমাকে এটাও তো বলেছেন যে যখন আমি ফ্ল্যাটের অ্যাড দিয়েছিলাম তখন 50 জন আমাকে কল করেছে, কিন্তু যখন ভাড়া হয়ে গেছে তখন 200 জন কল করেছে আমাকে, 200 জন কল করেছেন। তাহলে এই 200 জনের সাথেই কি আপনি কথা বলেছেন? 200 জনকেই কি ক্লারিফিকেশান দিয়েছেন? আপনি আমাকে বলেছেন, কয়েকজনকে আমি বলেছি, আমি ফোনে বলেছি যে আমার ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে, তারা যখন নিতে চেয়েছে তখন বলেছেন যে 11 মাস বাদে আসতে। বুঝতে পেরেছেন? আপনি ওই যে বললাম মহিষী নারীকে ফ্ল্যাটটা ভাড়া দিয়েছেন জন্য, ভাড়া বা বিক্রি এটা একান্তই আপনারা জানেন, কারণ সত্যি তো এখনও সামনে আসেনি, তো আপনারাই জানেন। তো ভাড়া দিয়েছেন। আপনি এটাও আমাকে বলেছেন যে টিনুর সাথে আপনার কথা হয়েছে, ভবিষ্যতে ওটা কিনে নেবে। সেই কল রেকর্ড আমার কাছে আছে, কিন্তু আমি এখন ছাড়বই না। তো যাই হোক, তাহলে বুঝতে পেরেছেন 200 লোক আপনাকে ফোন করেছে আপনার ফ্ল্যাট নেওয়ার জন্য? না, আপনি এতদিন ফ্ল্যাটের দিয়েছেন, অ্যাড দিয়েছেন, কেউ আপনাকে কল করেনি। কিন্তু যখনই ভাড়া হয়ে গেছে, টিনুর মতো একজন মহিষী নারী ভাড়া নিয়েছে, তখন আপনি নিজে বলছেন 200-র উপরে কল এসছে আপনার কাছে। তাহলে বুঝতে পেরেছেন এই 200 জন কল করেছে কি আপনাকে ফ্ল্যাটটা নেওয়ার জন্য? কখনো না। তবে একটা কথা আপনাকে বলবো, কালকে কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়ে আপনার ওয়াইফ যা বলেছে, আপনি যে চ্যানেল থেকেই হোক না কেন, সেটা টিনু তো ফলাও করে বলে দিল যে টিনু যে আপনি ওর চ্যানেলে আসছেন, যেটা আমার কাছে অস্বীকার করেছেন। তো আপনি ওর চ্যানেল থেকেও একটা সরি বলবেন, কারণ যে ভাষাটা উনি দিয়েছেন একদমই ঠিক করেননি। টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উনি যেভাবে বলেছেন যে আমরা কিভাবে ভিউজ কামাই, ঠিক করেননি। প্রসঙ্গত বলতে হয়, তাহলে আপনারাও তো একটা অচল ড্যাম পড়া ঘর গুছিয়ে দিয়েছেন। তো এবার মূল প্রসঙ্গে আসি, যে মাস্টারমশাই আমাকে হোয়াটসঅ্যাপে কী পাঠিয়েছে। তো দেখো, আমি এখানে লোগো দিয়ে দেবো, মানে প্রমাণ করতে চাচ্ছে যে 2 তারিখে 2রা জুলাই হচ্ছে আমাদের তুলি ওকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে, উনাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে, সেখানে টিনুর ছবি আছে, সন্দীপের ছবি আছে। সন্দীপের ছবিটা দিয়ে আমাকে যেটা বলেছিল, যেটা তোমাদের আমি এর আগের ভিডিওটায় দিয়েছিলাম, যে সন্দীপের ছবি দিয়ে বলেছিল যে দেখুন তো মাস্টারমশাই কিনা, সেটা হচ্ছে 2রা জুলাই। আর মাস্টারমশাই সেই স্ক্রিনশটটা পাঠিয়েছে যে 2রা জুলাই। আর টিনু অ্যাডভান্স করেছে 27 তারিখে, হ্যাঁ, জুনের 27 তারিখে।
জুনের 27 তারিখে টিনু অ্যাডভান্স করেছে, আর তুলি জানিয়েছে 2 তারিখে। এবার বলি মাস্টারমশাই, যে তুলি তো জানতো না যে আপনার ফ্ল্যাটটা নিয়ে নিয়েছে, 27 তারিখে এগ্রিমেন্ট হয়ে গেছে। তুলি কবে জেনেছে? কারণ আজ থেকে 13 দিন আগে টিনু ভিডিও দিয়েছে, অর্থাৎ টিনুর ভিডিও দেওয়ার পরে তুলি জানতে পেরেছে। আপনি যে প্রমাণটা আমাকে দিলেন না, আমি তুলে দিলাম এখানে প্রমাণটা। হ্যাঁ, অবশ্যই ব্লার করে দিলাম যে 27 তারিখে আপনাকে 20,000 টাকা টিনু পেমেন্ট করেছে। আপনি আমাকে তুলে দিয়েছেন প্রমাণ করার জন্য যে তুলি আপনাকে 2 তারিখে জানিয়েছে, অর্থাৎ তুলি যেগুলো বলছে মিথ্যে কথা বলছে। কিন্তু আমি আপনাকে বলছি যে 27 তারিখে হয়তো আপনার এগ্রিমেন্ট হয়েছে, কারণ আপনি আপনার তুলির মানে আপনি স্টুডেন্টের সামনে বলেছেন যে এগ্রিমেন্ট নিয়ে এখনও পর্যন্ত কোনো কথা হয়নি। আপনারা যখন কথা বলেছেন তখন বলেছে, তখন হচ্ছে সেটা হচ্ছে ক তারিখ, 27 তারিখে যদি আপনাদের এগ্রিমেন্ট হয়ে যায় তুলি জেনেছে হচ্ছে 29 তারিখে ভিডিও দিয়েছে। আমি এখন একটু ভালো করে দেখে নিলাম, জুনের 29 তারিখে ভিডিও দিয়েছে, মানে 27 তারিখে আপনাদের এগ্রিমেন্ট হয়েছে, 29 তারিখেও ভিডিও দিয়েছে, লিখেছে নিজের জন্য নতুন ফ্ল্যাট নিলাম। এই কথাটার মানে কি? আচ্ছা, সেই ভিডিওটা দেখার পরে দেখার সঙ্গে সঙ্গেই তুলি আপনাকে ফোন করেছে, কিন্তু আপনি আজকে পাঠালেন যে 2 তারিখে আপনাকে স্ক্রিনশট দিয়েছে। আমি তোমাদের স্ক্রিনশটগুলো দিয়ে দিলাম যে 2 তারিখে উনি বলছেন যে 2 তারিখে নাকি স্ক্রিনশট দিয়েছে। এই যে 2রা জুলাই স্ক্রিনশট দিয়েছে, 29 তারিখে ভিডিও দিয়েছে, 30/1/2 তারিখে আপনাকে স্ক্রিনশট দিয়েছে। তা ও যদি ফ্ল্যাটটা আপডেট না দিত টিনু, তাহলে তুলি জানলো কী করে? হ্যাঁ, ও বললো একদিন বিকালবেলা ওর ছাদে বসে বসে ভিডিও দেখছিল, স্ক্রল করতে করতে টিনুর ভিডিওটা এসছে। হ্যাঁ, কারণ ওরা তো রোজকার হয়তো ভিউয়ার্স না, বা হোম পেজে আসেনি, হয়তো 2 তারিখে এসছে। 2 তারিখে টিনুর ভিডিওটা তুলির কাছে এসছে। তুলি সেটাই বললো, এখন মনে পড়েছে যে ছাদে বসে বসে ও ভিডিও দেখতে দেখতে হঠাৎ টিনুর ভিডিওটা আসে, এবং ও সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখার পরে ওর রান্নাঘরটা দেখে চেনা লাগে, এবং সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনাকে 2 তারিখে জানিয়েছে যে মাস্টারমশাই আপনি কাকে এইটা ভাড়া দিয়েছেন। তো আপনার কথা ঠিক আছে, 27 তারিখে এগ্রিমেন্ট হয়েছে, আপনি 2 তারিখে জেনেছেন, কিন্তু আপনি জেনেছেন তো, তারপরেও তুলি আপনাকে বলেছে তো যে আপনি যাকে ভাড়া দিয়েছেন তার পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পুরো বলেছে তো। কেন বলেছে? যাতে আপনি কোনো বিপদে না পড়েন। কারণ এরকম ঘটনা প্রচুর হয় ফ্ল্যাটে। কারণ যদি ফ্ল্যাটে কোনো ঘটনা ঘটে, কারণ প্রচুর ভিউয়ার্স আছে, যদি কোনো ফোকলাকে নিয়েও থাকে, হয়তো ভিউয়ার্সরা ঘেরাও করবে, তখন কিন্তু আপনাকে ধরে টান দেবে যে আপনি জেনে শুনে, আপনি না জেনে শুনে বা জেনে শুনে এরকম একজনকে কী করে ভাড়া দিলেন, বা আপনাকে কিন্তু সেই মানে তৎক্ষণাৎ হয়তো এই টাকাগুলো পেমেন্ট করতে হতে পারে। আমি জানি না এই নিয়মটা, যে এরকম অবৈধ কাজ করলে ধরা পড়লে টাকা দিতে হয় নাকি। মোট কথা, আপনি যাতে কোনো বিপদে না পড়েন সেই জন্য আপনাকে 2 তারিখে জানিয়েছে। ও যে মুহূর্তে জেনেছে সেই মুহূর্তে আপনাকে জানিয়েছে, কারণ আপনি তো 27 তারিখে এগ্রিমেন্টের পরে আপনার তুলি বৌদিকে জানাননি। তুলি ভিডিও দেখে নিজে জেনে আপনাকে কোয়েশ্চেন করেছে, আপনাকে জিজ্ঞাসা করেছে, তারপরে আপনি স্বীকার করেছেন। কিন্তু আপনাদের মধ্যেও আপনার মধ্যে অসংযত কথা ছিল। আপনি তখন বলেছিলেন না, আমাদের হয়নি, এগ্রিমেন্ট হয়নি। আবার এটাও পাশাপাশি সত্যি কথা, এগ্রিমেন্ট না হলে ফ্ল্যাট খুলে ফ্ল্যাটের ঘরদোর পরিষ্কার করতে পারে না, ফার্নিচার ঢোকাতে পারে না, চাবি পায় না, এগ্রিমেন্ট না হলে। এটাও সত্যি কথা, কারণ আপনি বোধহয় মিথ্যে কথা বলেছিলেন তুলিকে। তো যাই হোক, তারপরে আমাকে স্ক্রিনশট দিয়েছে টিনুর যে টাকা, মানে পেটিএম থেকে আমাকে স্ক্রিনশট দিয়েছে যে জুলাইয়ের 27 তারিখে 20,000 টাকা মাস্টারমশাইকে পেমেন্ট করেছে, সেই স্ক্রিনশট দিয়েছে। তো আপনি এই স্ক্রিনশটটা দিয়ে আমাকে কি প্রমাণ করতে চাইলেন? আমি আপনাকে প্রমাণ করে দিলাম যে আপনি তো তুলি বৌদিকে বলেছিলেন না যে আপনি আপনার ফ্ল্যাটটা ভাড়া দিয়েছেন। তুলি একটা ভিডিও দেখেছি 2 তারিখে ভিডিও দেখে আপনাকে জানিয়েছে। তারপর থেকেই কাহিনী শুরু হয়েছে। আর তুলির অপরাধ হয়ে গেছে, তুলি একটা কমেন্ট করে ফেলেছে, ছোট্ট একটা কমেন্ট, যে আমি চিনি আমাদের এই কাছে পিঠে এই ফ্ল্যাটটা এবং আমার খুব পরিচিত, হয়তো এরকম একটা কমেন্ট করে ফেলেছিল। তাতেই এত অপরাধ হয়ে গেছে তুলির। তাতেই তুলিকে নিয়ে কন্ট্রোভার্সি 2-1 জন ক্রিয়েটার ভিডিও করবে, ওকে খারাপ কথা বলবে, ও আপনার শুভাকাঙ্ক্ষী কিনা সেই প্রমাণ দিতে হবে ওকে। ও কতটা শুভাকাঙ্ক্ষীর জন্যই তো ও আবেগের বসে একটা কমেন্ট করেছে, কারণ ও বারবার বলেছে ও আমার আরেকজনের ভিডিও দেখে, আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে। ও নিজে স্বীকার করেছে, সেই স্বীকারোক্তি তুলে দিয়েছি যে আমাদের এই 2 জনের ভিডিও ও দেখে।
এরকম ভিডিও দেখতে দেখতে ভিউয়ার্সরা কিন্তু আমাদের খুব কাছের হয়ে যায়। আমার যেমন অনেক ভিউয়ার্স কাছের হয়ে গেছে, তাদের কমেন্ট না দেখলে আমরা পাগল হয়ে যাই। আমরা কমেন্ট করি, কী ব্যাপার কমেন্ট আসছে না কেন, কমেন্টের মধ্যেই কমেন্ট করি যে এতদিন পরে কেন। এরকম প্রচুর ভিউয়ার্স আছে যারা প্রতিনিয়ত আমাদের কমেন্ট করে, তারা কোনো ক্রিয়েটার না, তারা কমেন্ট না করলে আমাদের খারাপ লাগে। সেরকমই এরা আমাদের পুরনো ভিউয়ার্স সবাই কমেন্ট করে না, একটা কমেন্ট করেছে, তার জন্য তুলিকে নিয়ে আজকে তোলপাড়। 2-1 অবশ্য ভুল বুঝছে, প্রমাণ দিতে হচ্ছে যে তুলি আপনার হিতাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষী কিনা। তুলি আপনার শুভাকাঙ্ক্ষী না, তুলি যদি শুভাকাঙ্ক্ষী না হতো তাহলে আপনাকে পুঙ্খানুপুঙ্খ করে এই কথাগুলো বলতো না। আজকে কেন এই কথাগুলো সামনে এসছে, তুলিকে অবিশ্বাস করা হচ্ছে, তুলিকে মিথ্যেবাদী সাজানো হচ্ছে জন্য আমি তুলির কিছু কথা তুলে দিয়েছি যে আপনার সাথে ওর কী কথা হয়েছিল। এবং কালকে যখন আপনি পড়াতে এসছেন সেখান থেকেও আপনি তুলির সঙ্গে যখন কথা বলছেন তখন আমার সাথে আপনার কথা হয়েছে, আমার সাথে আপনার কথা হয়েছে। কথা হতেই পারে, কিন্তু কথা যখনই অসংযত হয়ে যায়, কথা যখন রংচং মেখে যায়, দুরকম হয়ে যায়, তখনই বাগবিতণ্ডা বাঁধে। তুলি দেখছে যে আপনি একরকম কথা বলছেন তুলিকে, আর টিনু একরকম ভিডিও দিচ্ছে, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের যুক্তি খাড়া করছে, সেই জন্য তুলি হয়তো যোগাযোগ করেছে আমাদের সাথে। কে অপরাধ করেছে? তাতে তুলি মিথ্যেবাদী সাজে না, তাতে তুলি আপনার শুভাকাঙ্ক্ষী না, এটা সাজে না, সাজে না। এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকটা কথাতে আমি তুলে দিয়েছি। তুলি কিন্তু কখনোই আপনাকে অসম্মান করেনি, প্রত্যেকটা ক্ষেত্রে সম্মানের সহিত আপনার সাথে কথা বলেছে, এবং আপনার যত কথা বলেছে সম্মানের সহিত বলেছে। এবং আপনি আমাকে বলেছেন যে যার অনারে আপনি ফ্ল্যাটটা দিয়েছেন তাকে আপনি চেনেনই না, তাকে আপনি কোনোদিন দেখেনই, তুলি আপনাকে দেখিয়েছে তাকে। অথচ আপনার ওয়াইফ অন্য একটা ভিডিওতে যাকে থ্রেট করেছে তাকে বলেছে যে সে নাকি আপনাদের খুব পরিচিত। আপনি বলুন তো, আপনাদের দুজনের কথা দুরকম হয়ে যাচ্ছে, তখনই তো তুলি এগুলো বলছে যে অবাক হয়ে যাচ্ছে, এরকম হতে পারে যে আমার কাছে বাড়িতে এসে একরকম কথা হচ্ছে, বলছে কোনো এগ্রিমেন্ট হয়নি, বলেছে স্বামীকে নিয়ে এসছে, স্বামীর সাথে আসলে যে দেখলে বোঝা যায় না, স্বামী বলতে হয় এটা আমার স্বামী, এটা আমার স্বামী, স্বামী স্ত্রী কোথাও গেলে বোঝা যায়। সেরকমই কথা আপনি বলেছিলেন যে স্বামী স্ত্রী এসে ভাড়া নিয়েছে, তারপরেই দেখেছে আপনাকে পাল্টি খেতে, তারপরেই আপনি বলেছেন মা বাবার নামে এগ্রিমেন্ট হচ্ছে। আপনি নিজে বলেছেন না, বাচ্চার কথা তো বলেনি বৌদি, সেই কথা আমার কাছে আছে, সেই কথা আপনি নিজে বলেছেন যে ওরা দুজন এসে প্রথমে ফ্ল্যাটটা দেখে গেছে, বাচ্চার কথাও বলেনি। তারপরেই আপনার বক্তব্য আস্তে আস্তে যখন পাল্টে গেছে, পাল্টাচ্ছে, তখন এই কথা দরকার ছিল না। তো আপনার কারোর সাথে কথা বলার দরকার ছিল না, ইভেন আমার সাথেও কথা বলার দরকার ছিল না, কোনো দরকার ছিল না। আপনার এই কন্ট্রোভার্সি জোনে এসে আপনার মানে নিত্য নৈমিত্য মতামত পাল্টানো, আপনার নিজের মানে সত্যি মিথ্যেটা প্রতিষ্ঠিত করার কোনো দরকার ছিল না। আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই থাকতেন। টিনুকে নিয়ে দেখুন, টিনু আজকেও কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছেন। কি বলবেন আপনি? কি বলবেন? আপনি ওয়েট করুন, আপনি বুঝতে পারবেন যে আপনি যাকে ভাড়া দিয়েছেন সে কতটা সবটা সামনে আসবে। যতই যেই থাকুক না কেন পিছনে, আপনার কাছে সত্য প্রকাশ হয়ে যাবে। আপনি বললেন না যে আপনি 2 দিন গেছেন, 2 দিন 3 দিন, আপনি আমাকেই বললেন আজকে আপনি 2 দিন 3 দিন গেছেন, গিয়ে তাদের বাড়িতে আপনি কাকে দেখেছেন, দাদা বৌদি মাকে বাবাকে দেখেছেন। কিন্তু টিনু কিন্তু কোনো ভিডিওতে দেখায়নি যে তার বাবা ফ্ল্যাটে রয়েছে, কারণ তার বাবা কিন্তু প্রত্যেক দিনের ভিডিও দেয়, প্রত্যেক দিনের ব্লগিংয়ে তার বাবা কিন্তু তার ব্যারাকে না কি বলে, তার যেখানে ডিউটি করে সেখানে তার বাবা থাকে, সেই ভিডিওগুলো কিন্তু আমাদের কাছে আসে। অতএব তার বাবা 3 দিনের ছুটিতে এসছে, আপনি এখানেও একটা ধোঁয়াশার সৃষ্টি করেছেন, মিথ্যেচারিতার সৃষ্টি করেছেন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এখানেও একটা আপনি মিথ্যে কথা বলেছেন, কারণ আপনি ওর বাবাকে দেখতে পারেন না। আমি আবার যখন আপনার কলগুলো চালিয়ে শুনছি তখন দেখছি আপনি ওর বাবার কথা বলেছেন, যেখানে ওর বাবা ডিউটিতে ছিল তখন। তো যাই হোক মাস্টারমশাই, আপনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। আপনি, আমার মনে হচ্ছে আর কেউ না, আপনি তুলিকে মিথ্যেবাদী সাজানোর চেষ্টা করছেন, নালে আপনি এই কমেন্টটা আমাকে করতেন না। কমেন্ট করেছে বন্ধুরা, তুলে দিলাম। আপনারা যে যা জানেন না তা নিয়ে এত মাতামাতি করছেন কেন? কি জানি না, তাহলে সত্যিটা আপনি জানান, টিনুর চ্যানেলে এসেই জানান, সত্যিটা জানান। আমরা কি জানি না, টিনু যেটা আপডেট দিচ্ছে সেটাই। টিনু আজকেও বলেছে ও নতুন ঘরে যাচ্ছে, তার মানে ও কিনেছে। কি জানি না, আমাকে বলুন তো, আপনার যে কথাগুলো এসছে কোনটা জানি না, আপনি যে কথাগুলো তুলিকে বলেছেন কোনটা জানি না, আপনি একটু পরিষ্কার করবেন প্লিজ।
পরিষ্কার করবেন। তারপরে লিখেছে তুলি বৌদি কবে আমাকে বলেছেন, ডেটটা দেখুন, আমি দিয়ে দিয়েছিলাম, আবার দিয়ে দিলাম, ডেটটা দেখতে বলেছে। ওই যে বললাম তুলি বৌদি 2 তারিখে ভিডিওটা দেখেছে, ওই জন্য 2 তারিখেই জানিয়েছে। তুলি বৌদিকে কি আপনি জানিয়েছিলেন যে আপনি ফ্ল্যাটটা ভাড়া দিয়েছেন? জানাননি তো। তুলি যেদিনকে জেনেছে সেদিনকেই আপনাকে নক করেছে, সেদিনকেই নক করেছে। আপনি বলছেন তার আগে 27 তারিখে আপনাদের পেমেন্ট ডিল হয়ে গেছে, 27 তারিখে এগ্রিমেন্ট এবং টাকা পয়সা লেনদেন হয়ে গেছে। তুলির তো কোনো দোষ নেই এখানে। ও 2 তারিখে শুনেছে, 2 তারিখে, হ্যাঁ আপনি হয়তো তখন বলেছেন না এগ্রিমেন্ট হয়নি, সেটা তুলির ছেলে ছিল প্রেজেন্ট। তুলির ছেলেও এই কথাটা বলেছে যে মাস্টারমশাই আপনি তো আমার সামনেই বললেন না এগ্রিমেন্ট নিয়ে কোনো কথা হয়নি। তাহলে কোনটা ঠিক? তুলির কি স্বার্থ হতে পারে এখানে আপনাকে নিয়ে মিথ্যা কথা বলার? তুলির একটাই স্বার্থ, আপনি যাতে বিপদে না পড়েন। আপনি তুলির বাড়ির গৃহশিক্ষক, তুলির একটাই স্বার্থ আপনি যাতে বিপদে না পড়েন, আর কিছু না, আর কিছু না। তো এর এর এগ্রিমেন্ট কবে হয়েছে ডেটটা দেখুন। দেখলাম তো ডেটটা, এগ্রিমেন্ট কবে হয়েছে সেটা না, ভিডিওটা কবে গেছে। ভিডিওটা যেদিন দেখেছে বললাম তোমাদের কাছে পরিষ্কার করলাম। আশা করি এবার আপনাদের আমার এই ফোনটা খুব হেজে গেছে তো পড়তে পারছি না। আশা করি এবার আপনাদের মিসকনফিউশন ক্লিয়ার হবে। আপনাদের ভিডিও তো এগুলো আপনাদের ভিডিওতে এগুলো ক্লিয়ার করবেন, করে দিলাম তো ক্লিয়ার। আর এটাও ক্লিয়ার করে দিলাম যে তুলি কবে জেনেছে, আর 2 তারিখে তুলি ভিডিওটা দেখেছে, দরকার হলে আবার তুলির আপডেটটা দিয়ে দেবো। তুলি যেদিনকে ভিডিও দেখেছে সেদিনকেই আপনাকে জানিয়েছে। আচ্ছা, আপনাদের ভিডিওতে এগুলো ক্লিয়ার করবেন, এই অপেক্ষায় থাকলাম। তো আমি ভিডিওটা দিয়ে দিলাম, আপনারা অপেক্ষার অবসান ঘটালাম। আর আপনি কি বলেছেন, কারণ তুলি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, বা কোনো ক্রিয়েটারও না যে ও জানতো যে ওর তাহলে এই কল রেকর্ডিংগুলো হয়ে যেত। কল রেকর্ডিংগুলো, অটো কল রেকর্ডিং যদি তুলির কাছে থাকতো তাহলে তুলি আজকে প্রমাণ করতে পারতো যে আপনি বলেছিলেন যে আপনার সাথে কোনো এগ্রিমেন্টের এখনও কথা হয়নি। তো যাই হোক, যেটাই হোক, আপনি যেমন বললেন আমিও পরিষ্কার করে দিলাম। তুলি 2 তারিখে ভিডিও দেখেছে এবং 2 তারিখেই আপনাকে জানিয়েছে। তার আগে আপনি তো জানাননি, আপনি 27 তারিখে বা তারও আগে এগ্রিমেন্ট করে নিতেই পারেন। ক্লিয়ার, আমিও করে দিলাম। আপনাদের অনেক কথার অসঙ্গতি আছে এবং সেগুলো ক্রিয়েট করছে আপনার ভাড়াটে, দিনের পর দিন কন্টেন্ট ক্রিয়েট করছে। আর এটাই ওর কাজ, ও কন্টেন্ট ক্রিয়েট করাই ওর কাজ। বুঝতে পেরেছেন? এইভাবে ভিউজ কামায় ও। আপনার ম্যাডামকে বলে দেবেন যে ভিউজ নোংরামি করে কে কামায়, টাইটেলে খেলে কে কামায়। কালকে একটা প্রমোট করেছে না, দেখুন সেখানে ছেলেকে নিয়ে ভিডিও দিয়েছে, ছেলের এডুকেশন নিয়ে ভিডিও দিয়েছে, একটা প্রমোশনাল ভিডিও করেছে। এগুলো কন্টেন্ট ক্রিয়েট ও করে, কন্ট্রোভার্সিদের খোরাক ও দেয়। ও বলে যাবে আর অন্যায়ভাবে করে যাবে, সেটা তো আমরা মেনে নেবো না মাস্টারমশাই। আপনি ধীরে ধীরে সবটা বুঝতে পারবেন। আমার মনে হয় আপনি মাস 3-4 মধ্যে সবটা বুঝে যাবেন। আপনার কাছে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এটা এই আশা রাখবো যে আপনার কাছে, আর আপনারা আমাকে খবর দিতে হবে না, খবর আমরা ঠিক পেয়ে যাব। আমি নামটা এখন বলতে পারতাম, আপনার আর এক স্টুডেন্টের মাও আমাকে কমেন্ট করেছে না, তুলির সাথে যোগাযোগ করে না, তিনি পার্সোনাল আমাকে, মানে পার্সোনাল বলতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে। নিশ্চয়ই আপনি তাকেও চেনেন, যে আমাদের নজরেও আছে। সেই জন্যই তুলি বলেছে যে বিপদে যাতে না পড়েন, কারণ এরকম বিপদ ও এর আগেও একজনের ক্ষেত্রে হয়ে গেছে, সে কথাও আপনাকে বলেছেও। তো যাই হোক, এইটুকু আজকে আপনাদের সবাইকে বলে গেলাম যে মাস্টারমশাই কী প্রমাণ করতে চাইছে সেটা তোমাদের তুলে দিলাম। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।